জয় জগন্নাথ। শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছার অভিনন্দন জানাই সকলকে। আশা করি সবাই খুব ভালো আছো। রেহানে দুষ্টুমির চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা, অনেক আদর। আজকে দেখো ঠাম্মার ঘরে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আর রাধা গোবিন্দদের আর গোপালদেরকে কি সুন্দর করে ঠাম্মা সাজিয়ে পুজো করেছে। কিন্তু সকালটা শুরু হলো আমার কিন্তু ফোনের ওই পার থেকে বকুনি খেয়ে। সোনামা ফোন করে বলল রেহানের জন্য কেন রথ কেনা হয়নি, আর ওই বাড়ির মাও বলল যে কেন রথ কেনা হয়নি। তাই ওনাদের কথা অনুযায়ী বৃষ্টি মাথায় করে আমি আর আমার বর বেরিয়ে পড়লাম ছেলের জন্য রথ কিনতে। চলো রথ কিনবো, কিনে এসে তোমাদেরকে দেখাবো রেহানের জন্য কি রথ কিনেছি। প্রথমে গেছিলাম এই দোকানটায়। এই দোকানে ছোট্ট রথটার দাম বুঝল 450 টাকা, তাই ওই দোকান থেকে আর রথটা কিনিনি। তারপর চলে এসেছিলাম বাজারে, আমাদের এখানে যে বাজার আছে সেই বাজার থেকে এই বাচ্চা ছেলেটা দোকান থেকে রথ কিনতে। ওইখান থেকে একটা রেহানের জন্য ছোট্ট রথ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। টাটা করে দাও। এই যে দেখো কুটুসের মতো ছোট্ট একটা কুট্টু রথ নিয়ে এসেছি। কি বলছে? কুটুসও তাহলে বাস্তব দাদার সাথে বেরোবে 11টার সময়। দাঁড়াও দাঁড়াও, সাজিয়ে দিই। ওটা নেয় না, ও তুই তুলে নিচ্ছিস ভাইটা, ছাড়। সাজিয়ে দিই সুন্দর করে, তারপর টানবে বিকাবেলা। না না বাবা, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে। দেখে বৃষ্টি না পড়লে নিয়ে যাবো রথ। তাই বাড়িতে একটু ভালো মন্দ রান্না করবো না সেটা হয়, গায়ত্রী মাসি মাংস ধুয়ে দিয়েছে আর এদিকে আমি পকোড়াটা বানিয়ে নেব। তো কি বানাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করবো, তো বাড়িতেই তাই জন্য রান্না করে নিচ্ছি। আর আমি চিলি চিকেনটা কীভাবে বানাই বলেই দিলাম। যাই হোক, চিলি চিকেনটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে শর্ট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নেবে। আর এদিকে এখন পিপি এসছে, পিপি আর পাপা মিলে, রেহানের পিপি আর পাপা মিলে রথটাকে সাজাচ্ছে। আর ওদিকে আমি রান্না করছি। কেন দুপুরবেলা রান্না করে দিচ্ছি, কারণ বিকালবেলা রথ নিয়ে বেরাবো, তো রাতেরবেলা মিক্সড ফ্রাইড রাইসও বানাবো, তো একসাথে আমি দুটো জিনিস বানাতে পারবো না, তো ওই জন্য দুপুরবেলা ছোট্ট রথ রেডি হয়ে গেছে। কিরকম সাজানো হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর কুটুস ভাবছে কতক্ষণে রথটাকে নিয়ে টানবো, কিরম মুখটা করে দেখো বসে আছে। তারপরে রথের ওপরে একটা ছোট্ট টেডি বিয়ার লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ টেডি বিয়ারটা যদি দূর থেকে সবাই দেখে তাহলে বুঝতে পারবে ওটা কুটুসের রথ, তাই জন্য ওই টেডি বিয়ারটা আমরা লাগিয়ে দিলাম। তো রথটা এখন সুন্দর সাজানো হয়ে গেছে। এর মধ্যে জগন্নাথকে দিয়ে বিকালবেলা পুজো করে নেব, নিয়ে তারপর কুটুসের রথটা নিয়ে আমরা বেরাবো। এদিকে রথটা আমি এখনো ধরতে পারছি না, কারণ আমার চান হয়নি। একেবারে রান্না করে চান করব, তো ওই জন্য রথটাতে এখনো হাত দিতে পারছি না। চান করে জগন্নাথকে বসিয়ে তারপর পুজো করা হবে। তো এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আর চিলি চিকেন রান্নাটা আমি কীভাবে করি সেটা আমি শর্ট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারবে। আর রান্না হয়ে গেছে। আর এদিকে দেখি বাস্তব চিৎকার করছে। তারপরে আমি বারান্দায় গিয়ে দেখলাম যে বাস্তব রেডি হয়ে গেছে রথ নিয়ে বেরাবে বলে। তারপর আমি দিব্যা দিদিকে বললাম, বাস্তবের মাম্মিকে বললাম যে দিদি তুমি, তারপর দিব্যা দিদি বললো না না, তাড়াহুড়ো করার কিছু নেই, তুমি আস্তে ধীরে চান করে তারপর রেডি হও। তারপর ঠাম্মাকে ডাকলাম, ঠাম্মা এসে কুটুসের রথটাতে ভালো করে পুজো টুজো করে দিল। তারপর তো নিয়ে বেরাতে হবে, পুজো না করে তো রথটাকে নিয়ে বেরাতে পারি না। আর ঠাম্মা পুজো না করলে তো কেউ করার নেই, ওই জন্য ঠাম্মাকে ডাকলাম। ঠাম্মা তাড়াতাড়ি করে, ঠাম্মা মালা গেঁথে নিয়ে এসেছিল জগন্নাথের জন্য। তারপর আমাদের পুজো হচ্ছে, দেখো তোমরা আমাদের রথে কিরম পুজো হয়েছে। না না, বলছি খুলে দাও আমার, খুলে দাও আমার। ওর একটা জগন্নাথ, আমারও একটা জগন্নাথ। তোমরা দুজনেই তো জগন্নাথ। এই ওকে একটু ধরো একসাথে, ওদের দুজনের পাশাপাশি। আর রথটা পেছনে দাও, রথটা এই দিক দিয়ে, রথটা পেছনে। না না, তো দুজনে বাবা এখানটা দাঁড়াও, আরেকটা কোথায় গেল? মাছ দেখতে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আস্তে বাবা আস্তে বাবা আস্তে আস্তে হ্যাঁ বাবা আস্তে আস্তে বাবা মনে আছে আমাকে একটু ধরো না এটা না না এই যে শুধু এটা ধরো শুধু এটা ধরো এই উঠকিটাকে ভালো লেগেছে খেলবেন না না তুমি তোমার জন্য এটা মুশকিল হয়ে যাবে হাত তো বড় হয়ে গেল তুমি মাছ না মাছের জন্য গেল মনে আছে এখানে ভাই লাগছে তো বাড়ি যাও ও খাচ্ছি আমার এই মা দেখো দাঁত নিয়ে এটা আমার আচ্ছা তুমি এই আসছি না না তারপরে মনে হয় না দাঁড়ানো বান্দায় হ্যাঁ ভেতরে দিলে পারো আঠা ধরে হ্যাঁ 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 ভদ্রলোক ইজ ভেরি জেন্টলম্যান ইনি ভদ্রলোক খুব জেন্টলম্যান তোমাকে দেখো বলে সবাই উনি আরেকটু বড় হন ইনি ভদ্রলোক আরো শান্ত আরো গ্র্যাভিটাস হবে ওটা লিভিং বার্ড এই যে মুমির আন্টি ঘুরে ঘুরে কিন্তু দেখছে হ্যাঁ বাড়িতে ছিল পুরো আমি কোলে রেখেছি কেমন ভালো আছে বাবা ভালো আছে দেখো ওটা বেবি খুব পছন্দ করে অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে একদম ভালো হচ্ছে যা হচ্ছে খুব ভালো তুমি একটু কেন খুব ভালো হচ্ছে খুবই ভালো চলো তুমি আমাকে জিলিপি দেওয়া হচ্ছে না কেউ নেট নতুন তুমি এখানটা ধরো এখানে যাবে কি হয়েছে কি হয়েছে গরম গরম মন্দিরের লোকটা একদম পরে বসে জয় জগন্নাথ বলে দাও কেমন লাগছে তোমাদের এই ছোট্ট মিষ্টি দুষ্টু বাচ্চাগুলোকে দেখে? মনে পড়ছে না ছোটোবেলার কথা তোমাদেরও? আমাদের রথ কিন্তু খুব ভালো কেটেছিল, আর সমস্তটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুচকুগুলো কীরকমভাবে রথ কাটালো। আর ওদের সাথেও কিন্তু আমরা খুব আনন্দ করেছি, আর দিব্যা দিদি সবাইকে জিলিপি খাইয়েছে, আমাদেরকেও খাইয়েছে, রাস্তায় যাদের সাথে দেখা হয়েছে সবাইকে খাইয়েছে। এই ছোট্ট পুচকুগুলোর জন্য আমাদেরও যেন মনে হচ্ছিল সেই ছোটোবেলার দিনগুলো আবার নতুন করে ফিরে পেয়েছি। ভাই কিন্তু মুড এমনি এখনো ভালো আছে, পরে কি হবে বলা যাচ্ছে না। পছন্দ না দাদাকে চলো চলো ভয় পেয়ে গেছো। আমাদের আবার রথ নিয়ে নামতে হবে। এখন দরজা বন্ধ করে দাও, কেউ না দেখতে পেলে আবার এটা করি এই দুটাতে যাবো না। হ্যাঁ নমস্কার করো। এরকম করে না নিয়ে ভাই করছি না। বলে জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। একটা দে না মা বাবুটাকে দেখ তুমি করছো। এ বাবা খুব খুশি। এ দাদা
নামটা খুব চেনে তো। কুটুস একদম চেনে। কুটুস তুমি কি করছো? দাদা দাদা একটু চিনিস? বসো। কুটুকুটি। আস্তে আস্তে ভালো তো জেন্টলি ভাইটা খুব ছোট তো হাইট ছোট ছোট। তাই আস্তে আস্তে আরে দুজনের ম্যাচিং আছে। ভুলে গেছি, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। তাকাচ্ছি না তাহলে ওই দিকে এই নে, এই নে। আচ্ছা তোমার দিকে তাকাবে বলছে তো ওই যে কথা বলছে। একটু টানো। আচ্ছা বুঝলাম না কি ব্যাপার। হাসতে হ্যালো তুমি আমাকে চিনতে পেরেছো মাস্টারকে সিনিয়র আছে। তুমি আমাকে চিনতে পেরেছো? ওরে বাবা। আমার মাথাটা এরকম করে নিচে খুলেছে। এরকম করে চারটে ছিল তো? করতে যেরকম আমি করি সেরকম করে গেছে দেখো ওই দেখো তিনটা বাডিং হিরো। না না তুমি 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 হিরো। এই একটু বসো। একসাথে বসালে এই তুমি ধরো না, ও হনুমান। ঢুকে আসবি। হ্যাঁ এবার ভাই তো এই এই এবার মুখটা দেখো একবার কি হলো? এটা কাছে দাদা শট 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 এই নাও, কাশি পেয়েছে। কাশি হচ্ছে ও বাবা পারি না অনেক কিছু করতে যাবো কোনটা তোমার এটা আমার গুড। না কোনটা না গোট না তুমি কোনটা দিয়েছো দেখো আমরা কোনটা রথ নিয়ে ঘুরে আসার পরে আমরা গেছিলাম মৌমিতা আন্টির ঘরে। মৌমিতা আন্টি আমাদেরকে আদর করে ভালোবেসে সবাইকে নিয়ে গেছিলো মৌমিতা আন্টির ঘরেতে। তো সবাই মিলে গিয়ে ওখানে একটুখানি গল্প আড্ডা করে তারপরে এবার আমরা বাড়ি চলে যাব। তো অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম ওইখানে। আর আমাদের কিন্তু রথ কিন্তু খুব ভালোই কেটেছে, তোমরা তো দেখতেই পেলে। আর সবাই মিলে কিন্তু আমরা খুব আনন্দ করেছি একসাথে। তারপর মৌমিতা আন্টির ঘরে দেখো জগন্নাথকে কি সুন্দর সাজিয়ে পুজো দিয়েছে। তারপর গায়ত্রী মাসি এসেছিলো, গায়ত্রী মাসি এসে তারপরে কুটুসকে নিয়ে চলে গেছিলো। জয় জগন্নাথ জয় জগন্নাথ আমার হাতটা নাড়া দিয়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথ। গায়ত্রী দিদি কি করছে? এটা কি করছে? জয় জগন্নাথ। কুটুসের রথটা নিয়ে আর বেরানো হয়নি। কুটুস মাসির বাড়ি বানিয়েছে, জগন্নাথের মাসির বাড়ি বানিয়েছে বড় ঠাম্মার ঘরকে। তো বড় ঠাম্মার ঘরে তাই নিয়ে এসছে রথটাকে নামিয়ে। আর ওর রথটা যেহেতু নিয়ে বেরাতে পারিনি, তো তাই জন্য এখন ও এটা নিয়ে রথটা নিয়ে একটু খেলা করুক, তারপরে রথটাকে ঠাম্মার ঘরে রেখে দিয়ে যাব। আবার উল্টো রথের দিন ঠাম্মার ঘর থেকে আমরা নিয়ে যাব। ঠাম্মা এখন রোজ জগন্নাথের পুজো করুক। তারপরে উপরে এসে আমি রান্না করছিলাম আর কুটুসকে ওর পিসি ঠাম্মির কাছে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ঘরে কেউ ছিল না। মামরা সিনেমা দেখতে গেছিলো, মাম ছোটো কাকিমারা সব সিনেমা দেখতে গেছিলো। তারপরে পিসি সবে এসছিল তারাপীঠ থেকে। তারপর পিসিকে যখন ফোন করলাম, পিসি ওকে একটু রাখো আমি রান্না করছি, পিসি সাথে সাথে পিসানকে পাঠালো। পিসান এসে ওকে নিয়ে গেল। এই পুতুলটা কুটুসকে ওর সোনামা এনে দিয়েছে তারাপীঠ থেকে। কেমন হয়েছে? কিউট না? খুব ভালো হয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর গুড়িয়াটা আসতে পারলো না, গুড়িয়াটার কালকে থেকে পরীক্ষা। তো তা যাই হোক, ওদের জন্য রান্না করেছিলাম সবাই মিলে একসাথে খাবে বলে বাচ্চাগুলো। তো গুড়িয়াটা আসতে পারলো না, গুড়িয়াকে পাঠিয়ে দেওয়া হবে সেটা না, কিন্তু গুড়িয়াটা এলে একটু গল্প করা যেত। ও গল্প করতে খুব ভালোবাসে। ও খেতে ভালোবাসে না, ও একদম পাখির মতো খায়, বাচ্চাদের থেকেও কম খায়। কিন্তু খাওয়াটা তো বড় কথা না, এই একসাথে বসে সবাই মিলে গল্প করতে করতে খাবারটা খেতাম, এটা একটা আনন্দ ছিল। তো যাই হোক, আবার হবে পরীক্ষার পর। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।